আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ, খুবই জটিল, খুবই রহস্যময়, খুবই আধ্যাত্মিকতার গভীরের একটা আমল, যেটা হচ্ছে মূলত আয়াতুল কুরসি ও তার নকশা দিয়ে। আর এই আয়াতুল কুরসি ও তার নকশার প্রায় বিশেষ গুরুত্বপূর্ণ অনেক বহুত রকমের আমল আছে। তো প্রত্যেকটা আমলের আমিল হতে গেলে আপনি আয়াতুল কুরসি নিয়েই যদি ঘাটাঘাটি করেন, তো ভালো থেকে নিয়ে মন্দ পর্যন্ত মূলত আপনার কয়েকটা বছর পার হয়ে যাবে এই আমেল হতে গেলে। তো যাই হোক, এতগুলোর আমেল হব না আমরা। আজকে মূলত একটা বিষয়ের আমেল হব, সেটা হচ্ছে কি, যে আমাদের যাবতীয় সমস্যা এবং মনের ইচ্ছা আকাঙ্ক্ষার মধ্যে যে কমন কিছু বিষয় পড়ে সচরাচর আমাদের চলার পথে, এমনকি আমাদের যাবতীয় দৈনন্দিন জীবনে অনেক বিষয়ের উপর আমরা সমস্যার সম্মুখীন হই। তো এই সকল বিষয়ের উপর জয়ী হয়ে এমনকি আমরা বৈধভাবে বৈধ কাজে সফলতা অর্জন করে সামনে এগোনোর জন্য যে যাবতীয় বিষয়বস্তুগুলো প্রয়োজন, যেমন কর্ম, তারপর বালা মুসিবত, রোগব্যাধি, তারপর শত্রুতা, এরকম যাবতীয় যে বিষয়বস্তুগুলো আছে নর্মালি, এই সকল বিষয়বস্তুর উপর আমরা কিন্তু ইলমিয়াত হাসিল করে এদের উপর জয় লাভ করব। তো এটা করার জন্য আমাদের অবশ্যই আয়াতুল কুরসির সেই কোন নকশা আছে, সেই আয়াতুল কুরসির কোন এমন আবজাদ অক্ষর আছে, সেই আয়াতুল কুরসির কী এমন নিয়ম আছে, সেই আয়াতুল কুরসি দ্বারা আমরা আসলেই অর্জন করতে পারবো, আমাদের মধ্যে সেই এবিলিটি আছে কি না, সেই জিনিসটা অবশ্যই জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাটা একদম বাধ্যতামূলক আমি মনে করব। আর আয়াতুল কুরসি কোনো আপনার আমার বানানো, আর কি বলবো, হাসি মজাকের কোনো বিষয়বস্তু না। সেটা হচ্ছে আল্লাহর বিশেষ একটা ইসমে আজম বলা হয়। ইসমে আজম কথার অর্থ অনেকেই জানে। ইসমে আজম সে মহান, কথা বুঝতে পারলেন, মহান একজনই আল্লাহ, যার বাণী ইসমে আজম হিসেবে আমরা গণ্য করে থাকি। তো কি বোঝা গেল? আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার। আর সত্য বিষয় আর সত্য বিষয়বস্তু পাওয়ার জন্য অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, এতটুকুই আশাবাদী। আমল অনেকেই করতে পারে, আমি ইতিমধ্যে ভালো মন্দ, খারাপ, অতি খারাপ, আবার ভালো, অতি ভালো, এরকম ভিডিও কিন্তু নিয়ে আসছি। তো এইগুলো আপনাদের কল্যাণ স্বার্থে নিয়ে আসছে। অবশ্যই আপনারা যদি কল্যাণকর মনে করেন, আপনার যেটা প্রয়োজন আপনি নিতে পারেন। তবে অনেক ব্যক্তি আমাকে অনেক রকমভাবে কমেন্ট করে যে আমি করলে কাজ হবে তো, অমুক করলে কাজ হবে তো। আমি একটা জিনিস বলে দেই প্রথমত, আবারও, বিদ্যা কিন্তু প্রকৃতভাবে আমি অরিজিনাল দেই, এতে কোনো ডুপ্লিকেটই নেই। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, নিয়মগুলো যে দেই, নিয়মগুলো যাতে আপনারা করতে পারেন এবং ফলাফল পান, সেই নিয়মগুলো কিন্তু আমি উন্মুক্ত করি। তৃতীয় নাম্বার যে মূল বিষয় এবং মুখ্যম বিষয়, সেটাকেই ইম্পর্টেন্ট ধরা হয়। গুরু বিনা জ্ঞান আধুরা। আপনার গুরু থাকাটা আবশ্যক। গুরুর মারফতেই কিন্তু আপনাদের শক্তি লাভ করতে হবে। এখন কেউ যদি বলে আমার তো গুরু নাই, তা আপনার গুরু নাই তো কি তার দায়িত্ব আমি? অবশ্যই না। আপনি আপনার পছন্দ মতো একজন ব্যক্তিকে আপনার গুরু হিসাবে ধরেন, যেই গুরু আপনার যাবতীয় বিষয়বস্তুগুলো আপনার বুঝিয়ে দিতে পারবে। আর একটা জিনিস বলে, আপনার জন্য কেউ খাটবে আর আপনি তার বিনিময়ে তাকে কিছু দিবেন না, এটা আপনারা সবসময় অন্যায় করেন। কথা বুঝতে পারলেন? এখনকার বর্তমান যুগে কেউ কারোর জন্য কিন্তু ফ্রি করার মতো কিন্তু নাই, এই জিনিসটা মাথায় রাখবেন। তো যাই হোক, এই বিষয়গুলো আপনাদেরকে একটু বললাম। সত্য কথা তিতা হলেও কিন্তু সত্যই হয়। অনেক ব্যক্তি আমাকে যোগাযোগ করে এমনভাবে একটা কথা বলে, মনে হচ্ছে আমি তার মায়ের পেটের ভাইয়ের থেকেও মনে হয় বড় কিছু। কিন্তু যখন তাদেরকে বলি যে দাদা, ফ্রিতে কোনো জিনিস জীবনে পাওয়া যায় না, আপনার 2 টাকা 1 টাকা হলেও অর্থ ব্যয় করতে হবে, তখন তাদের সম্পর্কটা এমনভাবে ভুলে যায় যে আজীবন আমাকে কখনো জানতোই না, যেটা বাস্তব। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর আমার কথাগুলো তিতা হলেও কিন্তু খুব কঠিন সত্য কথা বলি, তো মানুষের গায়ে অনেকে লাগে, আবার অনেকে হজম করতে পারে না, বুঝতে পারলেন? তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। আমি কথার মধ্যে একটু বলি, না কথা বললে আমার আবার ভালো লাগে না, এটাই সত্য কথা, বুঝতে পারলেন? তো যাই হোক, চলুন আমি এবার আমলটা দিই। আমলটা এই যে বিসমিল্লাহ, এই যে আমল, আয়াতুল কুরসির নকশা ও গুপ্ত আমল।
এই যে এই নকশাটা দেখতে পাচ্ছেন, ভালোভাবে একটু দেখে নেন। নকশাটা কিন্তু এটাই, এতে কোনো কিন্তু নাই, বুঝে গেল? প্রয়োজনে যোগাযোগ করবেন 7364831540, আর কান্ট্রি কোড হিসাবে +91 দিবেন, দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন, যোগাযোগ করবেন। আমি আপনাদের মানে প্রয়োজন মেটানোর চেষ্টা করব, বিনিময়ে আমার হাদিয়া আমি কিন্তু নিয়ে নেব। আমার কথা ক্লিয়ার, হাদিয়া ছাড়া আমি কিন্তু কারো কোনো কাজ করি না। আমি যতটুকু দিচ্ছি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটা আপনাদের মানে নসিবে আছে এতটুকুই মনে করবেন, তবে সঠিক জিনিস দিচ্ছি এটাও গ্যারেন্টি। তো দেখা গেল এবার নকশা পেয়ে গেলেন, এই যে নকশা পেলেন, এবার আপনাদের মাঝে আমি একটু বিষয়বস্তুগুলো আলোচনা করে বসি। প্রথম কথা হচ্ছে, এই নকশাটা আপনাদের জাকাত আদায় করতে হবে। কিভাবে? মূলত 11 দিন, ন্যূনতম সবচাইতে নিম্নত 11 দিন আপনার আমলটা করতে হবে। অনেকের ক্ষেত্রে 40 দিন কিন্তু প্রয়োজন পড়ে। তো আপনাদের আমি মনে করবো যে রুহানি শক্তি বেশি আছে, বা আপনি রুহানি শক্তির অধিকারী, যার কারণে 11 দিন করতে হবে। যদি রুহানি শক্তি আপনার কম থাকে বা না থাকে, তাহলে কিন্তু আপনার 40 দিন করতে হবে। এখন কিভাবে বুঝবেন যে আপনার রুহানি শক্তি আছে কি না? রুহানি শক্তি বোঝার প্রথম যে ধাপটা নিজের মধ্যে ফিল করার, সেটা হচ্ছে কি, যে মানুষ, আপনি অন্যের কষ্ট দেখলে আপনার কষ্ট হয়, এরকম ব্যক্তিগতভাবে আপনি এখন আমার কথা শুনে আপনি নিজে অন্যের কষ্ট ফিল করা শুরু করলেন, এমনটা না। ওটা উপরওয়ালার রহমত থেকেই আসে। কথা বুঝতে পারলেন? এটা হচ্ছে যে জন্মগতভাবে রুহানি শক্তি যারা অধিকারী, আর যারা হচ্ছে আমল করে রুহানি শক্তিকে বাড়িয়েছে, তাদের বিষয়টা কিন্তু আবার ভিন্ন। কথা বুঝে গেলে আমি মনে করি আপনার রুহানি শক্তি অনেক বেশি আছে, তাই আপনি 11 দিন আমলটা করবেন। কীভাবে করবেন? আয়াতুল কুরসি মাস্ট বি 41 বার পড়তে হবে, বেশি না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান জাল্লাযী ইয়াসবাহু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া সি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়া আল আলিয়্যুল আযীম। আশা করি বোঝা গেল। আয়াতুল কুরসি খোঁজার জন্য সহজ একটা উপায়, সূরা বাকারার 255 নম্বর আয়াত, সম্পূর্ণ আয়াতটাই আয়াতুল কুরসি হিসাবে গণ্য। কথা বোঝা গেল? তো পরিপূর্ণ আয়াতটা আপনারা মুখস্থ করবেন। 255 নম্বর সূরা বাকারার সূরা 2 আয়াত নাম্বার 255। কথা বোঝা গেল? এবার চলে আসি আমল। নকশাটা যেটা দেখালাম, নকশা বারবার দেখাবো না, আপনারা যদি স্কিপ করে ভিডিওটা দেখছেন তাহলে আবার চলে যান, নকশাটা আপনারা পেয়ে যাবেন। মিডিল 5 মিনিটের পরেই নকশাটা দেওয়া আছে। তো এই নকশাটা লিখবেন হচ্ছে আপনি গাছের পাতার উপর। গাছের পাতা হচ্ছে যেটা পাকুড় পাতা বলি আমরা, বট পাতা না, পাকুড় পাতা। মোটামুটি 11 দিনের আমল, আপনার 51টা পাতা, কথা বুঝে গেল, কিংবা 41টাও নিতে পারেন। এখানে একটা কিন্তু আছে, প্রত্যেকটা পাতার উপর একবার কথা আয়াতুল কুরসি পড়তে হবে। তো এই ক্ষেত্রে আপনি 41টা কিংবা 51টা যেটা ভাগ করে নেওয়ার নিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? তো চলুন, এরপরে কি করতে হবে, এই নকশাটা একবার করে লিখতে হবে। মানে নকশা 51টা লেখা হয়ে গেল। এবার একটা করে নকশা আপনি, 2টা নিয়ম আছে, আগুনে পোড়াতে পারেন, আবার পানিতে ভাসা বলতে পারেন। দুটার নিয়ম। এখন 2টা নিয়মের ব্যক্তিগত বলি, পানিতে যদি ভাসান আপনি সকল সমস্যা থেকে মানে পাবেন, পরিত্রাণ পাবেন। আর আগুনে পোড়ালে শত্রুতার বিষয়ে আপনি পরিত্রাণ পাবেন এবং সেটা বিষয়ে কাজ করতে পারবেন। কথা বোঝা গেল? এখানে কোনো কিন্তু কারো অ্যাডভাইস শোনার জন্য আমি বসে নাই, আপনাদের যেটা বলার বলে ফেললাম। তো কি করবেন? পানিতে ভাসাবেন, এবার কিংবা আগুনে পোড়াবেন। এবার 11 দিন পার হওয়ার পরে আপনার যেটা করতে হবে, এই নকশা আপনি লিখে ভোজপাতায় জাফরান কালি দিয়ে লিখবেন এবং কাঙ্ক্ষিত ব্যক্তির সমস্যার উদ্দেশ্য লিখে তার গলায় দিয়ে দিবেন। সে ধারণ করলে আল্লাহর রহমতে সে শেফা লাভ করবে। এবং শত্রুতা বিষয় হলে ওই নিয়মটা আমি বলবো না, ওটা আমার একান্ত শিশুদের অধিকার। তাছাড়াও বলে ফেলি, যদি শত্রুতা বিষয় হয়, রক্ষা পাওয়ার জন্য আপনি ধারণ করতে পারেন, এটাই শুধু বলবো, কিন্তু এর বাইরের বিষয়গুলো আমি বলতে পারবো না। বুঝা গেল? এটাই আমার নিয়ম। শত্রুতা বিষয়ের জন্য ধারণ করবেন উভয় ক্ষেত্রে, তবে উল্লেখ করবেন এখানে কিসের জন্য। তো এই যে নকশার নিচে আমি আবার দেখাই দিই, এই যে নকশার নিচের অংশ যেখানে ডট ডট দেওয়া আছে,
এখানে কিন্তু আপনার উল্লেখ করতে হবে। কথা বোঝা গেল? এই উল্লেখ করলে আপনি সফলতা লাভ করবেন। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া কামনা করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।